এই সরকারের কাছে সর্বস্তরের শ্রমজীবীদের প্রত্যাশা অনেক। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে নিহত আহত জনিতদের ক্ষতিপূরণের হার পুনর্নির্ধারণ, বন্ধ কারখানা চালু করা সহ 9 দফা দাবিনামা আমরা আপনাদের বরাবর পূর্বেই পেশ করেছি। পরবর্তীতে বন্দর ও করিডোর ইস্যুতেও আমরা আমাদের আশঙ্কা ও অভিমত ব্যক্ত করে আপনার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের সাথে আলোচনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একদিকে শ্রম আইন সংশোধন প্রক্রিয়া চলমান, অথচ অন্যদিকে শ্রমিকদের সংগঠন করার অধিকার এ বাধা প্রদান, বেতন বঞ্চিতকরণ, শ্রমিকদের বুকে গুলি, বেআইনি ছাঁটাই, নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তার, হয়রানি চলছেই। ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, যার রিপোর্টে গত 21শে এপ্রিল প্রধান উপদেষ্টার বরাবরে পেশ করা হয়েছে। শ্রম কমিশনের সুপারিশ এর মধ্যে থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আপনার কাছে আশু ও দীর্ঘমেয়াদী দাবি নিয়ে আলোচনা করতে আগ্রহী। শ্রমিক আন্দোলনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আপনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ, ইসকপের 9 দফা এবং বন্দর করিডোর নিয়ে জাতীয় স্বার্থে সম্পাদিত দাবি সম্পর্কিত দাবি ও বক্তব্যসমূহ আলোচনার মাধ্যমে সমাধান করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করবেন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপের পক্ষ থেকে নিম্নোক্ত দাবিসমূহ সরকারের কাছে উপস্থাপন করতে এই স্মারকলিপি পেশ করছি। 1. আইনি সুরক্ষা দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, স্থায়ী মজুরি কমিশন গঠন, গণতান্ত্রিক শ্রম আইন সহ ইসকপের 9 দফা বাস্তবায়ন করতে হবে। 2. বন্দর ও করিডোর বিদেশিদের সাথে শেয়ার পাইকারা বন্ধ করতে হবে। 3. স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধ করে আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত শ্রমিক কর্মচারীদের চাকরিতে স্থায়ী করতে হবে। বন্ধ সকল কারখানা চালু করতে হবে। 5. শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন, বকেয়া মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের হয়রানি বন্ধ করে বকেয়া মজুরি পরিশোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6. কর্মক্ষেত্রে নিহত আহতদের শ্রমিকদের ক্ষতিপূরণে আইএলও কনভেনশন 121-এর আলোকে নির্ধারণ করতে হবে। 7. শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আশা করি আপনি আমাদের এই দাবিসমূহ বাস্তবায়নে যথাযথ উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। নিবেদক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে আব্দুল কাদের হাওলাদার এবং আমি আহসান হাবিব বুলবুল যুগ্ম সমন্বয়ক। আমরা বলতে চাই, এই যে স্মারকলিপি আপনাদের সামনে পাঠ করলাম, এই বিষয়ে আপনারা একমত যদি হন তাহলে হাত তুলে এটির সাথে সম্মতি প্রকাশ করবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ। এখন আজকের এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি জনাব আব্দুল কাদের হাওলাদার, যুগ্ম সমন্বয়ক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। উপস্থিত আমার সাথে ভাই এবং বোনেরা এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি বুঝি এই প্রধান রোদে আপনারা উপস্থিত হয়েছেন অনেকক্ষণ আগে, সভা আরম্ভ হওয়ার পূর্বেই আপনারা উপস্থিত হয়েছেন। কাজী আমার বক্তব্য আমি বাড়াবো না। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, বিশেষ করে রাজিকুজ্জামান রতন আমাদের 9 দফা আমাদের 9 দফা ব্যাখ্যা করে বলেছেন। কাজেই আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি শুধু একটি কথাই সরকারকে বলতে চাই, আমার দেশের মাতৃভূমি আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সাধারণ খেটে খাওয়া মানুষেরা 1971 সনে এইটা যুদ্ধ করে অর্জন করেছি, কাছে দয়ায় করি নাই। ওই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের বিরোধিতা করেছিল। আজকাল সেই করিডোর কাউকে ইজারা দেওয়া যাবে না। আমার দেশের মাটি কাউকে ব্যবহার করতে দেব না। আমার বন্দর কাউকে ইজারা দেওয়া চলবে না। আবার আমাদের ঐক্য পরিষদের 9 দফা আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাইদের চাকরিতে স্থায়ীকরণ সহ যে আমরা যে দাবিগুলো দিয়েছি, এই দাবিরা নিয়ে অতি তাড়াতাড়ি
আপনারা পদক্ষেপ নেবেন বাস্তবায়ন করার জন্য। তা না হলে আমরা আমাদের কনভেনশন থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব। আজকে ঢাকা সহ প্রত্যেকটা বিভাগে আজকের আমাদের স্মারকলিপি বিভাগ এবং জেলায় দেওয়া হচ্ছে। কাজে বন্ধুরা আমার বক্তব্য না বাড়াইয়ে যে 5 জন এখন সরকারের কাছে 4 জন সরকারের কাছে স্মারকলিপি দিতে যাবেন, আমি তাদের নাম ঘোষণা করছি। যার নেতৃত্বে যাবেন আহসান হাবিব বুলবুল, যুগ্ম সমন্বয়কারী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ মাহবুব আলম, সহসভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আবুল কালাম আজাদ, সহসভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, এই 4 জন নেতৃত্ব, এই 4 ও প্রকাশ দপ্তর সাংগঠনিক সম্পাদক ট্রেড ইউনিয়ন সংঘ, এই 5 জন এখন মিছিল সহকারে সরকারের কাছে স্মারকলিপি দিতে যাবেন। সবাইকে মিছিল অংশগ্রহণ জন্য জানে আজকে সব এখানে শেষ করছে। দুনিয়ার মজদুর খাও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানে সবাই এখানে শেষ করছে। সবাই